ওয়েলকাম ওয়েলকাম। এখন আমরা দাঁড়িয়ে আছি শিশুতে, একদম ঝিরিঝিরি স্নোফল হচ্ছে, একদম হালকা, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এত ঠান্ডা যে পাইপ ফাইপ সমস্ত কিছু জমে গেছে। ইনফ্যাক্ট এই রেস্টুরেন্টটা তো বাথরুম করা যাবে না, কারণ সমস্ত জমে গেছে ঠান্ডায়। যতদূর শুধু দেখা যাচ্ছে বরফ আর বরফ। ফ্ল্যাক্স গুলো উঠছে, দারুণ লাগছে। এখানে পেট্রোল পাম্পও কি সুন্দর, চারিদিকে বরফের পাহাড়, বরফ পড়ে আছে, তার মাঝখানে পেট্রোল পাম্প। নমস্কার, শুভ সকাল। আমরা এখন মানালি ছাড়িয়ে কিলংয়ের কাছাকাছি একটা জায়গায় শিশুও পেরিয়ে এসেছি। তাহলে এখানে পৌঁছালাম কি করে? তাহলে শুরু থেকেই শুরু করি গল্পটা। এখন 11:30 বাজে, আমরা বেরোচ্ছি। দেখা যাক কত দূর যাওয়া যায়। পুল স্টার্ট হয়ে গেছে, দেওয়া ছিল। চলো লেটস স্টার্ট। চলো যাবো আমরা অটল টানেল, শিশু, তারপর কেলং অব্দি যাওয়ার ইচ্ছা আছে। মাঝে টান্ডি হচ্ছে চন্দ্র আর ভাগার সঙ্গম। দেখা যাও, উপরে গেলে বোঝা যাবে যে কিরকম কি কতদূর কি যেতে দিচ্ছে না দিচ্ছে। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। আমরা এখন সোলাং ভ্যালি ক্রস করছি। পিক সিজনে এখানে বিভৎস জ্যাম হয়, গাড়ি মুভ করে না, সমস্ত রকমের স্নো অ্যাক্টিভিটি এখানেই হয়। আমরা যেখানে আছি OMT ওয়ান মোর ট্রিপ, সেখান থেকে এখানকার ডিস্টেন্স 4 কিলোমিটারের মতো, ফলে আপনারা হেঁটেও চলে আসতে পারেন এইসব অ্যাক্টিভিটি করতে। গতকাল সন্ধেবেলা আমাদের এখান থেকেই ঘুরিয়ে দিয়েছিল পুলিশ, আর আগে যেতে দেয়নি। কালকে আমাদের ওখানে আটকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। আর এখানে জিপ লাইন, তারপরে এই যে হ্যাঁ বল এই রাইডগুলো, সেই কারণে এখানটা একটু ট্রাফিক আছে। লাদাখে তো এরকম গাড়িগুলো যারা চালায় তারা সব বাঙালি, তারাই হয়তো এখানে নেমে এসছে। কিরম গাড়ি? ওই ছোট ছোট 4 চাকাগুলো দেখলি না, যেগুলো খেলনা গাড়ির মতো, ওগুলো যারা চালায় তারা বাঙালি? তাই? যারা অপারেট করে তারা বাঙালি। এখন তো লাদাখ বন্ধ, ওরা বলে সব নেমে আসে। প্রচুর রাইড ফাইড হয়, প্যারাগ্লাইড, স্নো বাইক। সোলাং ভ্যালি ওই জন্য পপুলার এই সমস্ত রাইডস এর জন্য। এই ড্রেসগুলো কি ঠান্ডার ড্রেস এখানে পাওয়া যায় ভাড়া? মনে হচ্ছে। আমি প্রথমে ছিলাম ওই জিপ লাইন, রাফটিং, ওয়াটার রাফটিং, সেগুলোর জন্য বোধহয় এগুলো করতে হয়, সেই কারণে প্রচুর জিপসি রাখা, এই জিমনি রাখা। জিমনিও আছে, জিপসিও আছে। হ্যাঁ, কিন্তু আমি জিমনি যেমন ইন্ডিয়াতে প্রায় বিক্রি হয়নি, যেটুকু বিক্রি হয়েছে বোধহয় এই সমস্ত পাহাড়ি হয়েছে। পাহাড়ের জন্য আসলে দারুণ গাড়িটা, ছোট্ট গাড়ি, ফলে ওয়েট কম, 4 হুইল, কি অপূর্ব লাগছে। নিচে নদীটার জলটার জল নেই, পুরো একদম জমে বরফ হয়ে গেছে। এখান দিয়ে রেকর্ড করতে পারছি না, কোথাও এখন আর মানে দেরি হয়ে গেছে বলে আর দাঁড়াচ্ছি না কোথাও। নামার সময় যদি সুযোগ পাই তাহলে রেকর্ড বরফ পরিষ্কার করছে। এরকম রাস্তার দুদিকে বরফ পড়ে আছে, এরকম আমরা লাস্ট দেখেছিলাম 2000 কত সালে, 2007 সালে, 7 জানুয়ারি বা ফেব্রুয়ারি দার্জিলিং মানে ঘুম থেকে মানেভঞ্জন থেকে চিত্রে মনেস্ট্রি যাওয়ার রাস্তায়। মানে তারপরে আমরা প্ল্যান ছিল টুমলিং যাব, মানে উঠতেই পারিনি, এত বরফ। রাস্তা বন্ধ, যদিও এখানের থেকে তখন আরো বেশি বরফ ছিল। দুদিকে যেরকম টুকটাক পড়ে আছে, ওখানে দুদিকে আরো ভর্তি পড়েছিল। তখন দেখি ওই ভিডিওটাও ওইভাবে, তো তখন মানে ব্লগিং ব্যাপারটা ছিল না, এমনি আমরা রেকর্ড করেছিলাম, সেটা আছে। আর ওটা একটু গুছিয়ে বানিয়ে দেবো। আর ওটা 40 ইয়ার্স এর রেকর্ড বরফ পড়েছিল
বছরের হ্যাঁ। বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও ক্যাফে। ওদের ক্যাফে। বাহ, নিচে নদীর জলটা দেখ, বা জল নেই, ওই জায়গাটা বরফ পুরো। ধুন্দি ব্রিজ। যে বরফগুলো উপর থেকে নিচ থেকে দেখছিলাম, সেগুলোর কাছাকাছি যেন পৌঁছে যাচ্ছে। নিচে নদীটার জলটা আর জল নেই, পুরো একদম জমে বরফ হয়ে গেছে। এখান দিয়ে রেকর্ড করতে পারছি না, কোথাও দাঁড়া, এখন আর মানে দেরি হয়ে গেছে বলে আর দাঁড়াচ্ছি না কোথাও। নামার সময় যদি হ্যাঁ। সুযোগ পাই তাহলে রেকর্ড করবো। বিআরওকে কিন্তু হ্যাটস অফ, মানে কন্টিনিউয়াস ওরা কাজ করে যাচ্ছে। বরফ পরিষ্কার করা থেকে আরম্ভ করে লোকজনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই ধরনের রাস্তা মেনটেন করা হ্যাটস অফ। বরফ পড়ছে, হ্যাঁ, বরফ পড়ছে তো। Vehicle ahead motion detected. ওই জল জমা। স্নো কি আর সে স্নো, একদম হালকা ঝিরঝির পড়ছে। দেখ কোথায়, এই যা দুজনে আছাড় খেয়েছে একসঙ্গে। বাবা, এটা এখানে সব পার্ক করেছে গাড়িগুলো, করে ছবি ছবি তুলছে। দুদিকে পার্ক করে। হ্যাঁ। লোকজন শুধু ট্যুরিস্টদেরই দোষ দেয়, লোকাল লোকজনেরও কিছু কম কন্ট্রিবিউশন নেই একটা সুন্দর জায়গাকে নোংরা করতে। এখানে যত গাড়ি দেখা যাচ্ছে সমস্তটাই প্রায় লোকাল ট্রাভেলসের। এরা রাস্তার দুদিকে পার্ক করে পুরো রাস্তাটায় গাড়ির স্পিড কম করে দিয়েছে, প্রায় জ্যাম করে দিয়েছে। প্রচন্ড ট্রাফিক, লোকজন এখানেই নেমে পড়ছে। এরা বোধহয় যাবে না ওই পাশে, এই জিনিসগুলো সব এই ভাড়া পাওয়া যায় পুরো জব্বার মতো। টপ টু বটম পুরো না। ইরাম, এখানটা সবাই মিলে খুঁজছে, দেখ এক জায়গায় উঠে। আরে পুরো দল ওইদিকে এসছে না। আমরা অটল টানেল ক্রস করব। অটল টানেলের জাস্ট গেট এটা, বরফ চারিদিকে। আমি ভাবছি এখনই এরকম ট্রাফিক, তাহলে পিক টাইমে কি হয়? পিক টাইমে কি হয়? পিক টাইমে তো লোকে বরফ দেখতে এখানে দাঁড়ায় না, কারণ বরফ তো তখন থাকে না এখানে। হ্যাঁ, এটাও তো ফ্যাক্টর না। দ্যাটস ট্রু। সব এখানেই দাঁড়িয়ে গেছে। কত ভিডিও দেখেছি অটল টানেলের, সেই অটল টানেলে গাড়ি- ঢুকছি। গাড়িগুলোকে এখানে দাঁড়াতে না দেওয়াটাই উচিত। হ্যাঁ, কিন্তু টুরিস্ট তো ওরাও, লোকে এটা আনন্দ করতেই আসে, ফলে কিছু করার নেই। এটা মোর দ্যান 10 কিলোমিটার্স লং, এবং এটার ওপারে গেলে নাকি পুরো ল্যান্ডস্কেপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু নাকি সাডেনলি মানে পুরো চেঞ্জ হয়ে যায়, ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। জিওগ্রাফিটাই নাকি আলাদা। তো যাই হোক, অনেকদিন তো লেহ লাদাখের প্ল্যান ছিল, কিন্তু লেহ লাদাখ যে সময় মেনলি যাওয়া হয় সেই সময় মানে যাওয়ার জন্য সব থেকে যে কমফোর্টেবল টাইম, তখন আবার আমার ছুটি পাওয়া মুশকিল। ফলে যাই হোক, অটল টানেল অব্দি এলাম। আরে অটল টানেলটা হলেই যেন মনে হয় এসে গেছি। হ্যাঁ, আর কতদিনের ইয়ে ছিল যে অটল টানেলটা অব্দি আসবো, অটল টানেলটা ক্রস করব, তো সেইটা আজকে কিছুটা তো হবে রে বাবা। মানে লেহ দেখতে পাচ্ছি এত কিলোমিটার, মনে হচ্ছে চলে যাই। যাই হোক, এ আবার কি, লে দেখতে পাচ্ছি তো, তোর জন্য খুলে রাখবে লে। যাই হোক, দেবস্মিতার জন্য বরফ টরফ পরে 2-1 ফোঁটা ছিটে ছাটা স্নোফলও দেবস্মিতা দেখতে পেল। এই এবার বেরোচ্ছি অটল টানেল থেকে, দেখা যাক ওইদিকে ওয়েদারটা কিরকম। রোদ তো নেই। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ফাটাফাটি। এই প্রশ্নটা অনেকেই আমাদের করে, তোমরা বারবার পাহাড়ে যাও কেন, কি পাও পাহাড়ে? এই প্রশ্নের একটা গোছানো উত্তরের খোঁজেই বারবার পাহাড়ের কাছে ছুটে যাওয়া। পাহাড় ডাকে, সত্যিই ডাকে, আর আমরা রাস্তায় বেরিয়ে পড়ি। সেই কোন ছোট্টবেলায় পাহাড়ের প্রেমে পড়েছিলাম, দার্জিলিং ঘুরতে গিয়ে। প্রথম প্রেমে পড়ার কারণ যুক্তি দিয়ে কাউকে বোঝানো যায়?
প্রজেক্ট দীপক ওয়েলকামস ইউ টু চান্দ্রা ব্রিজ। বাঁ দিকে গেলে লে, কার্গিল, শ্রীনগর, ডান দিকে গেলে রোহতাং, কাজা, সুন্দর। আমরা কোন দিকে যাবো রে? কেলং এর দিকে যাবো ও তো। শিশু বাঁ দিকে, তো বাঁ দিকেই যাবো। শিশু কোথায় বাদিকে লেখা? ও আমরা শিশুর দিকে যাবো। ও, ওদিকে শিশু রাস্তা বন্ধ। মাত্র 4 কিলোমিটার। বন্ধ না, কিছু জিজ্ঞেস করে করে ছাড়ছে। হ্যাঁ মানে আর্মির গাড়ি, হ্যাঁ। কমার্শিয়াল। কি লাগছে! আহা হা হা, নদীটা কি নদী ম্যাপে? চন্দ্র নদী। ও। চন্দ্রভাগার চন্দ্র। সাবাস। বরফ পড়ছে, হ্যাঁ, বরফ পড়ছে। একদম হালকা ঝিরিঝিরি হচ্ছে, বোঝা যাচ্ছে বলে তো মনে হচ্ছে না। ঝিরিঝিরি কি বেড়ে গেল এবার দেখ। आगे जाके ना जी पर्ची कटा के ले आओ, अच्छा, फिर थोड़ा जल्दी हो जाएगा आपको भी। अच्छा, ये तो अच्छा। यहाँ लाइन लंबा है ना। ओके, अब ओके। आप जाएंगे हाँ। फिर गाड़ी रह जाएगी। कुछ चाहिए पर्ची कार्ड ये कार्ड? गाड़ी नंबर चाहिए। गाड़ी नंबर और हाँ जी। पैसा देना पड़ेगा? हाँ जी, कितना? 300 रुपये। 300 रुपये। থ্যাংক ইউ। তাহলে আমি করে আসি। বস্মিতা বরফ অভিযানে বেরোচ্ছে এবার। যাবে ওখানে পার্চি কাটতে হয়, তো ওটা টুক করে কেটে আনবে, তাহলে সুবিধা হবে। বাবা ঠান্ডা আছে গুরু, মোবাইলটা নিয়ে যা। দাঁড়া রাখ। গুরু বরফ পড়ছে, কি আনন্দ। দেখ তুই প্রথমে এদিকে এলি, তোর জন্য বরফ নিয়ে হাজির। Vehicle ahead motion detected. বাঁদিকের এই এত উঁচু পাঁচিলটা দেখে আপনাদের মনে হতে পারে চারিদিকে কোথাও কিছু নেই, হঠাৎ করে এখানে এত উঁচু একটা দেওয়াল কেন বানানো হয়েছে। তো আপনারা হয়তো জানেন যে অটল টানেল তৈরি হওয়ার আগে প্রচণ্ড তুষারপাতের জন্য লাহোরের এই অঞ্চলটা শীতকালের বেশ কয়েকটা মাস মেনল্যান্ড থেকে কাট অফ হয়ে থাকতো। আর তুষারপাতের সঙ্গে সঙ্গে এই জায়গাটায় খুব ফ্রিকুয়েন্টলি অ্যাভালাঞ্চ বা তুষারধস নামে। তো মানালি লে হাইওয়ের এই ইম্পর্টেন্ট স্টেজটাকে সেই অ্যাভালাঞ্চ থেকে বাঁচানোর জন্যই বিআরও এই প্রোটেক্টিভ ওয়ালটা বানিয়েছে। নো, বোঝা যাচ্ছে কিনা জানি না, ছোট ছোট করে স্নোফল হচ্ছে। চন্দ্রভাগা চন্দ্র নদী। হ্যাঁ, লেখা তো চন্দ্রই ছিল। জল আছে এখানে বেশ। ভিডিও কল করা যাচ্ছে না, কোনো নেটওয়ার্ক নেই। একটা লোক ব্যাগর করছে ভিডিও কলে। অটল টানেল পেরোনোর পর এই জায়গাটাতেও ট্যুরিস্টদের প্রচণ্ড ভিড়, গাড়ি পায়ে মুভই করছে না। নদীর জলের আওয়াজ শুনতে পাচ্ছেন? গ্লাভস পরে আছি, ঠান্ডা। এই কেমন লাগছে বল? আহা, যা দারুণ লাগছে। এই জায়গাটা কিন্তু আপাতত সবজি বাজার হয়ে গেছে, অফ সিজনেই এই অবস্থা। তাহলে ভাবুন পিক সিজন, যেটা এখানে মিড মে থেকে মিড জুন, তখন কি হবে। কিন্তু এত কিছুর মধ্যেও চারিদিকে প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য, তার ফলে আপনি বিরক্ত হতে চাইলেও বিরক্ত হতে পারবেন না। সামনে থেকে আমরা ঘোরাতে পারবো তো, যেখান থেকে ঘোরাচ্ছে। চলো ওকে একবার জিজ্ঞেস করি, তান্ডি অবধি যাওয়া যাবে না? স্নোফলটা বেড়েও গেছে। तांडी अब्दी तांडी तक भी नहीं जा सकते? ये लास्ट पॉइंट है आपका। ओके, स्नो की वजह से? स्नो की वजह से এখান থেকে শান্তি। ওদিক দিয়েও মনে হয় পাঠিয়ে দিচ্ছে। এই দেখ, এদের সব পাঠিয়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে যেগুলো কি ছিল না। এর আগে আর মজা নেওয়া গেল না, গাড়ি ঘুরিয়ে দিল। একটু ওয়েট করে যাবো, যদি একটু পরে আবার ছাড়ে।
परंतु पिक्चर अभी बाकी है मेरी दोस्त। আমাদের মন বলছিল যে আজকে আমাদের আরো আগে অবধি যাওয়া হবে। বাবা এই ঠান্ডা লাগছে না নাকি রে ভাই? এখন আমরা দাঁড়িয়ে আছি শিশুতে। একদম ঝিরিঝিরি স্নোফল হচ্ছে, একদম হালকা। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। ইয়েস। এর আগে কিলং অবধি যাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তান্ডি বলে একটা জায়গা আছে যেখানে দুটো নদী এসে মিশেছে। তো আমাদের ওই তান্ডি অবধি যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু প্রচুর স্নোফল হচ্ছে ওইদিকে, বা যে কোনো কারণেই হোক আর যেতে দিল না, আটকে দিল। কি রে আর কাজটা নেই। আরে জ্যাকেট বা কিছু লাগবে? আমাদের সব কালকে যেগুলো কিনেছি এখানেই আছে তো। হ্যাঁ আমার কিছু লাগবে, সাফিশিয়েন্ট। কি ঠান্ডা লাগছে তো? আমাদের বাড়ির সামনে দিকে এখানে কাদা। জনগণকে ভিডিও কলে পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্ক নেই। তাই আমাদের কি দেখা যায়? আমি কিছুই বুঝতে পারি না যে আমাদের দেখা যায় কি। হ্যাঁ দেখা যায়, আমি ইচ্ছা করে ওই দিকটা করে রেখেছি যাতে ব্যাটারি কম পড়ে। তুই আঙুল দিয়ে করে তুলে দে। যেটা বিষয় সেটা হচ্ছে যে থ্যাংক ইউ বলছি, নেটওয়ার্ক নেই, ঠান্ডায় বুঝতে বেরোচ্ছে। এই যে নিচে দেখা যাচ্ছে চন্দ্র নদী বয়ে যাচ্ছে, আর উল্টো দিকে তার পেছনে বড় তুষারাবৃত পাহাড়। আর যেটা আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার, তান্ডি, যেখানে চন্দ্র আর ভাগা মিট করে, তারপর কেলং, কোনোটাই যাওয়া হলো না, রাস্তা বন্ধ। হাজি भेलपुरी चना चाट सर बढ़िया मसाले वाला चटपटा वाला चना আর दाल भाई মেন হচ্ছে ভিডিও কল করা গেল না কাউকে, কারণ নেটওয়ার্ক নেই। নো নেটওয়ার্ক, সো নো ভিডিও কল। ওই পিছন দিকে যত গাড়ির ভিড় হয়ে আছে, তাই না? এখানটা ফাঁকা। আর এটা বোধহয় উইলো গাছ না কি গাছ কে জানে, এটা কি বলে। সামনে গাছগুলো কি সুন্দর লাগছে, এটা কাশ্মীরের মতো লাগছে। আর এই হোটেলগুলোতে যদি থাকা যেত, এটা অবশ্য তৈরি হচ্ছে, বাকিগুলো যদি থাকা যেত তাহলে একদম এই বরফে ঢাকা পাহাড়ের একদম সামনে থাকবে। কি সবাই কিছু না কিছু ভুজুং ভাজুং দিয়ে ছাড়ছে, ইয়ে করছে। Vehicle ahead motion detected. हाँ मेरा आपसे बात हुआ, मैं वहाँ पे खाना खाने जा रहा हूँ। আমরা হাল ছাড়িনি। নিচের দিকে একটা খাবার জায়গা দেখতে পাচ্ছিলাম, আমি আর দেবস্মিতা হেঁটে সেই খাবার জায়গাটা অবধি গেলাম। তারপর আমি একা উপরে এসে আর্মির যে ভদ্রলোকটি ছিল তাকে রিকোয়েস্ট করলাম যে খাবার জায়গা অবধি যদি গাড়িটা নিয়ে যেতে দেয়। উনি পারমিশন দিলেন। উনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে আমি আরো আগে অবধি যাব, তাও ছেড়ে দিলেন। সেই সুদূর বঙ্গদেশ থেকে এসেছি বলে কথা। আমরা এখানে জাস্ট একটু কফি খেয়েই বেরিয়ে পড়লাম। কফি খেয়েছিস? এই রেস্টুরেন্টে খেতে আসবো বললে এত দূরে আসতে দিচ্ছে, কিন্তু তার আগে যেতে দিচ্ছে না। স্নোফলের থেকেও বড় কথা যেটা বলছে যে এত ঠান্ডা যে পাইপ ফাইপ সমস্ত কিছু জমে গেছে। ইনফ্যাক্ট এই রেস্টুরেন্টটা তো বাথরুম করা যাবে না, কারণ সমস্ত জমে গেছে ঠান্ডায়, জল ফল সমস্ত কিছু। তো মূলত সেই কারণে আগে আর যেতে দিচ্ছে না। ওরা কি চলছে একটু আমাকে বলে না। ও গিয়ে যতটা আগে গিয়ে খাবার খেয়ে আবার ফেরত চলে আসে। গুড। আমার লাগে পাগল নাকি? কিন্তু বরফ পড়ছে না কোনো জায়গায়, মানে স্নোতে আটকানো। স্নোফল নেই, সেটা আরো গাড়ি যারা এসেছিল কথা বলছিল। হ্যাঁ স্নোফল ওরকম কিছু নেই। ওখানে আবার আটকাচ্ছে না। কই আটকাবে আবার পড়ে। এই এনজয়মেন্টটাই আমার জন্য আলটিমেট হয়ে গেছে। আমার আর খুব কিছু প্রয়োজন নেই। অটল টানেল ঘোরা হয়ে গেছে, স্নোফল লাইফে ফার্স্ট টাইম পেয়ে গেছে। উইথ ফুল অফ। এইটা হচ্ছে শিশু ভিলেজ। এই যে এইটা না বার এন্ড কিচেন। হ্যাঁ শিশু ওখানে 0 কিলোমিটার লেখা ছিল, আবার এইটা বলছে শিশু ভিলেজ। ও
ওই তো জিনিসটা হয়তো এটা আমার সময় আইডেন্টিফাই করে এটা বন্ধ, এটা বন্ধ। ক্যাফে শিশু বন্ধ হবে না, সামনে তো কয়েক ফিট বড়। এখানে রেস্টুরেন্ট কোনো কিছুই খোলা নেই, তার কারণ হচ্ছে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে জলের পাইপ সমস্ত জমে গেছে। মাইনাসে এতটা নেমে গেছে, কালকে আজকে সকালে -11 ছিল, পালচা নেই, মানে আমরা যেখানে ছিলাম। বলে এখানে তুই ভেবে নে আর কত, নেটওয়ার্ক নেই বলে বোঝা যাচ্ছে না। ফলে যেটা সমস্যা সেটা হচ্ছে ইয়েগুলো ফ্রিজ হয়ে গেছে, জলের লাইন সমস্ত, তাই সব এখান থেকে ক্লোজ করে দিয়েছে ওরা। সবাই ওখানে কথাবার্তা তাই বলছিল, যতটা আগে যাওয়া যায় একটু দেখে, স্নোফল হচ্ছে না, এমনি রাস্তায় যতটুকু যাওয়া যায় গিয়ে ঘুরে আবার চলে আসবে। আমরা যদিও লাহোল আর স্পিতি এই দুটো জায়গার নাম সবসময় এক নিঃশ্বাসে উচ্চারণ করি, তবে দুটো জায়গা কিন্তু একরকম দেখতে নয়। লাহোল তুলনামূলকভাবে স্পিতির চেয়ে অনেক কম রুক্ষ। এখানে বরফ সরে গেলে সবুজ দেখা যায়। স্পিতি যেখানে ড্রাই ডেজার্ট মানে শুষ্ক মরুভূমির জন্যই বিখ্যাত, লাহোলের তুলনায় স্পিতিতে বরফও অনেক বেশি দিন থাকে। যতদূর শুধু দেখা যাচ্ছে বরফ আর বরফ। চারিদিকে মানে ওই ওপরে মনে হচ্ছে স্নোফল হয়েছে, আর ওইদিকেও মনে হচ্ছে স্নোফল হয়েছে। উপরে অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। কি সুন্দর দেখতে বাড়িটা। আমার মাঝে মাঝে মনে হচ্ছে পুরো বিদেশের কোনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম সুন্দর সুন্দর গোছানো বাড়ি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের ভারতবর্ষের সব আছে। সত্যি আমাদের ভারতবর্ষে সব আছে। এই তোর কথা আমি রিপিট করছি, কি চাই সব আছে। যত এগোচ্ছি অনেক নতুন নতুন আরো পিক দেখতে পাচ্ছি বরফে মোড়া, তাই না? একদম। উফ, কি লাগছে জায়গাটা। এই হচ্ছে বরফে স্নান করা লাহোলের রূপ। ক্যামেরার ছবি দিয়ে আর কিছু কথা বলে সত্যি এই অনুভূতিগুলো, ভালো লাগাগুলো বোঝানো সম্ভব না। চারিদিকে শুধু বরফ। হ্যাঁ ঠিক আছে, কাঁচ নামানো তো, দরজাটা খুলে রাখ, ওরকম একটু খুলে রাখ। আপনারা হয়তো জানেন যে যদি মানালির দিক দিয়ে আসেন, শিশু হচ্ছে গেটওয়ে অফ লাহোল। কি লাগছে। চারিদিকে শুধু বরফ। কি মোবাইলে নেটওয়ার্ক নেই, নয়তো আমাদের কন্যা পারো ওদের ফোন করা যেত, দেবুদা দেখলে খুব খুশি হতো। কি লাগছে জায়গাটা, আমি তাই ভাবছি কি কিরম লাগছে। অনেকটা করে গানটা কি সুন্দর লাগছে চারিদিকটা। ওই দিকটা এত গ্যাঞ্জাম ছিল, এইদিকে কোনো ভিড় নেই, কিছু নেই, একদম ফাঁকা। যাই হোক, ম্যানেজ করে যে আসতে পেরেছি এটাই অনেক। দেখিস পা ভিজে যেন না যায়, ফ্রস্ট বাইট হয়ে যাবে। এই আমাদের যাযাবরের সঙ্গে প্রথম কি বলবো, এরকম বরফে ঘেরা পাহাড়। চল চল চল, টান্ডিটা ঘুরে আসি ফটাফট। তো আমরা টান্ডি বোধহয় আরো 10 কিলোমিটার হবে, না 8 দেখাচ্ছিল আরো 8 কিলোমিটার হবে। দেখা যাক কতদূর যেতে পারি। চল চল। হেভি ঠান্ডা। এখানে কিন্তু এলে জল খাবেন সিপ করে করে, হিসি কোথায় করবেন জানি না। চল চল চল, টান্ডিটা তাড়াতাড়ি ঘুরে। সব ব্যাক করছে। ধর ধর ধর, দাঁড়া, গিয়ে করে আবার ব্যাক করতে হবে টাইমে। দেখ তো, একটু খেয়ে দেখ তো। এবারে চিপে যা হলো, একটু ঘুরিয়ে নে, মানে এটা ঠিক আছে। ঠিক আছে, আর ভরারও দরকার নেই, একটু ইয়ে করতে পারিস। যেতে যেতে চন্দ্র নদীর উপর এই ব্রিজটা চোখে পড়ল, মনে হলো উপরে গিয়ে দেখে আসি কি আছে, কিন্তু বরফ পড়ার জন্য ওদিকের রাস্তাটা পুরোটাই বন্ধ ছিল। খুব সুন্দর লাগছিল জায়গাটা।
টেরেনের আমি জানি না এই ক্যামেরায় ড্যাশ ক্যামে কতটা আসছে, অদ্ভুত টেরেনটা। পুরো মানে মনে হচ্ছে ওই মার্বেলের যে হ্যাঁ ভেতরে যে ডিজাইনটা থাকে কারেক্ট। ওই রকম। পাথর পড়ার যে জোন আমার মনে হচ্ছে এটা ওরকম জোনও হতে পারে, যেরকমভাবে পাথর টাথর পড়ে গেছে। ভাগার মানে হচ্ছে সূর্য, আর চন্দ্র মানে তো চন্দ্রই। সো তান্ডিতে যে সঙ্গমটা সেটা হচ্ছে চন্দ্র সূর্যের মিলন। বাহ, সো সেটা মজার লাগলো বেশ আমার বিষয়টা। এবং জল আছে এখানে, সব থেকে বড় কথা ভাগার রিভারের কি অবস্থা জানি না, কিন্তু চন্দ্র যথেষ্ট পরিমাণ জল আছে, এরকম নয় যে পুরোটা বরফ হয়ে গেছে, জমে গেছে। সামনের এই জায়গাটাও কিন্তু দারুণ দারুণ এই জায়গা। এইখানে দেখলাম দুদিকে বড় মাহিন্দ্রার শোরুম বন্ধ, ইন্ডিয়ান অয়েল, এটাই তো টান্ডি আই গেস। ওই যে ওই দিক দিয়ে ভাগা এসছে, এই যে চন্দ্র, পুরো কালার দুটো ডিফারেন্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার দাঁড় করানো কেন, এইখানে আর বোধ কি দামি। করা যাবে না। यही संगम है क्या? जी बिल्कुल, यही है सर। आप नीचे नहीं, अभी एक्चुअली यहाँ पे ब्लैक आइस से बर्फ है ना, नीचे नहीं आप जा सकते, आप यहीं से देखेंगे ना। किलोंग में खाने का कुछ मिल सकता है क्या? किलोंग कितना दूर है यहाँ किलोंग से? यहाँ से 7 किलोमीटर है। कितना टाइम लगेगा? 7 किलोमीटर ये लगभग 10-15 मिनट। वो सेफ रहेगा किलोंग तक जाना? किलोंग तक अभी सेफ है, किलोंग ठीक है, बट टाइम से आपको आपका पर खाना पक्का मिलेगा? खाना मिलेगा आपको वहाँ पे। क्योंकि फिर हम लोग को वापस जाना है मनाली। 2-3 होटल है ना, हाँ, वहाँ पे मिलेगा आपको, लगभग है पर उतना वो नहीं मिलेगा आपको। मैगी मुगी यहाँ आपको नीचे मिल सकती, नीचे मिल जाए। এসে সঙ্গম, ইয়ো ইয়ো ইয়ো, এটা আবার কি? সঙ্গম আনন্দে খালি চোখে বুঝতে পারছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে এই যে দুটো রং এত সুন্দর বোঝা যাচ্ছে। ভাগা এসছে আর চন্দ্র এখান দিয়ে যাচ্ছে, পুরো গ্রিন আর গ্রে দুটো আলাদা কালার। আচ্ছা, ডান দিক থেকে ভাগা আর বাঁ দিক থেকে চন্দ্র, এই দুটো নদী এসে এখানে মিশেছে। আর এখান থেকে আরও 7 কিলোমিটার আগে গেলে কিলং, কিলং ভিলেজ 7 কিলোমিটার আগে, রাইট? তো আমরা আজকে আর যাবো না কিলং। ওরা বলছে কিলং, মানে এত দূর যখন এসছি ওরা বলছে কিলং অবধি আমাদের ছাড়তে পারে খাওয়ার জন্য, কিন্তু যেন আমরা তাড়াতাড়ি ব্যাক করে আসি। দেবস্মিতা বলছে দরকার নেই কিলং অবধি যাওয়ার, তো এখান থেকেই ব্যাক করে চলে যাবো। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে ওই সূর্যের আলো অল্প অল্প পড়ছে, উঠেছে। আর যেটা আপনাদের দেখালাম, এই দিক থেকে চন্দ্র নদী আর ওই দিক থেকে ভাগা দুটো এসে মিশেছে। আর দেবস্মিতা যেটা বললো, ভাগা মানে হচ্ছে সূর্য, চন্দ্র মানে চাঁদ, তো চাঁদ আর সূর্যের মিলনস্থল। ওই দিকেও কিছু প্রপার্টি আছে, দেখতে পাচ্ছিস? এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল মতো আছে, ইয়েও করা। টান্ডি ভিলেজ পেরিয়ে এলাম, এই হচ্ছে অবস্থা এখন। সমস্ত দোকানপাট বন্ধ, তার কারণ হচ্ছে ঠান্ডার জন্য জল জমে গেছে। ব্রিজটা কোথায় গেল? এখানে নদীটা একদম শান্ত, কোনো আওয়াজ নেই, এখানে কোনো কথা না বলে চুপচাপ শুধু হেঁটে যেতে হয়। এই হচ্ছে টান্ডি ব্রিজ। সময় হলে এখানে নামা যেত, কিন্তু এখন পুরো ব্ল্যাক আইসে ভর্তি, ফলে হ্যাঁ এই জায়গাটা হেভি হাওয়া দিচ্ছে। কেমন লাগছে জায়গাটা? ছবিটা মজা আসবে।
প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত হাত পুরো জমে যাচ্ছে। কি লাগছে দিকটা ওইখানটা ফাঁকা, ওখান থেকে দেখা যাবে। সত্যি পিয়ারও এখানে যা কাজ করছে ফাটাফাটি। এদিকে ঘুরে আমরা ভিডিও নেবো। টান্ডি, টান্ডি আমরা বাংলায় ত বলছি, অ্যাকচুয়ালি টান্ডি। দারুণ, এতদূর আসবো না ভেবেছিলাম, কিন্তু এসে পড়লাম। প্রচন্ড ঠান্ডা। এইদিকে ব্যাকগ্রাউন্ডটাও দারুণ দেখা যাচ্ছে, ফ্ল্যাক্স গুলো উঠছে, দারুণ লাগছে। এটা আমরা এখন তান্ডি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, রাইট? ইয়েস। সূর্যটা কিরকম অদ্ভুত লাগছে, উপরগুলো পুরো সফল হচ্ছে না, এই অবধারিত। হ্যাঁ, কি কেমন লাগছে জায়গাটা? নীল, কি ওটা সবজি নীল, একটা বরফ গলা জল। হ্যাঁ, অদ্ভুত লাগছে। এই ওই উপরে ওই জায়গাটা, ওখানে পাক্কা স্নোফল হচ্ছে, তাই না? এখানে ফাটিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেগুলো তো প্রেয়ার ফ্ল্যাগ গুলো দেখলেই বোঝা যাচ্ছে। চল চল চল, উড়ি বাবা, চা ম্যাগি খেতে হবে, চা ম্যাগি খেতে হবে। নিচে এখন নামা সম্ভব নয়, কারণ ব্ল্যাক আইস জমে আছে। যারা সিকিউরিটিতে পুলিশ ছিলেন তারাও বারণ করলে মানে তারা নামতেই দেবেন না। দেখ, ইউরোপের হয়তো বাড়িগুলো একটু সুন্দর দেখতে হবে, ব্যাপারটা এরকমই। এই যে নেমে গেছে মাঝখানে খোঁচরগুলো, কি লাগছে। এই যে নদীটা বয়ে যাচ্ছে, নেটওয়ার্ক খুঁজছিস? আমার জিওটা নেটওয়ার্ক থাকলেও থাকতে পারে, দেখবো না তাকিয়েছি যদি একটা ডাটি। আমরা এত বরফ দেখেছিলাম লাস্ট 2007-এ, তারপরে আর চেষ্টাও করিনি অবশ্য বরফ দেখার। ভয়ঙ্কর, মানে কয়েক ফিট, হ্যাঁ, বিভৎস। তারপরে এত বরফ দেখছি। তারপরে এত বরফ দেখছি। ইনফ্যাক্ট আজকে যেটা আরো মজা হলো যে ইনিশিয়ালি স্নোফলও পেলাম, হ্যাঁ, একদম চিচি করে হালকা হলেও পেয়েছি। হালকা হলেও পেয়েছি, এটা হচ্ছে আরো বড় ব্যাপার। এই যে যাযাবর দাঁড়িয়ে, বরফটা পুরো চিকচিক করছে না? হ্যাঁ নদীর হ্যাঁ, গ্লাস এফেক্ট না। চলো এবার আমরা টুকি করে রওনা দিই। হ্যাঁ, এবার টুকি করে ব্যাক করি, কারণ খিদেও আমরা পাচ্ছে। অনেকটা যেতে হবে, একটু খেতে হবে। হ্যাঁ, প্লাস অটল টানেলের ওখানে আমাদের কোনো ছবি নেই। অটল টানেলে যা ওখানে লোকজন দাঁড়িয়েছে, আমার মনে হয় ছবিও তুলতে দেবে না, তারা তো দেবে না। ওটা অন্য কোনো এক সময় আসবো, একদম ঝোপ বুঝে কোপ মারবো, যখন ফাঁকা থাকবে টুক করে এসে জাস্ট অটল টানেলে আসবো, মেরে বেরিয়ে চলে যাবো। এই জায়গাটা খুব অদ্ভুত লাগছে না? হ্যাঁ, গাছগুলো আর গোড়াগুলো, গাছগুলো আর গোড়াগুলো অদ্ভুত একটা লুক হয়ে গেছে। হ্যাঁ, কি অদ্ভুত একটা ল্যান্ডস্কেপ। আর একটু ওপরেও কিন্তু ঘর বাড়ি আছে ওদের। হ্যাঁ, চলো এগোই আমরা। अच्छा नेपाल कहाँ से आए हो? हम दांग से। मेरे घूमने आए हो? नहीं कि जो उसके लिए आए हैं, काम करने के लिए सर। अच्छा, कहाँ पे बिहार हो? हाँ जी, बिहार 94 RCC में। ओ मेरा दांग तुलसीपुर है सर, दांग जिला तुलसीपुर। ओके, क्योंकि बंगाल से हूँ, कोलकाता से, हाँ जी, हाँ जी। तो उधर भी तो नेपाल का एक बॉर्डर आता हाँ जी, है। हाँ जी। आप उधर से नहीं हो? नहीं, उधर से नहीं, मैं इधर से जो आपका नानपारा रुपड़िया है ना, हाँ, हाँ वहाँ से मेरा कितना 2-3 घंटे में पहुँच जाता है सर। ओके ठीक है। तो आप लोग कितने दिन से हो यहाँ पे? आप यहाँ अभी 2 साल हो गया सर। अच्छा 2 साल हो गया। हाँ जी, हाँ जी, 2 साल। स्नोफॉल कब हुआ था लास्ट यहाँ पे? यहाँ पे अभी तो हो गया 10-12 दिन पहले हुआ था, अच्छा। तो उसके बाद में उतना नहीं हुआ, बस ऐसे डैम होता है। ओके,
अभी चांस है स्नोफॉल हो? हाँ जी snowfall हाँ जी, होने अभी का? अभी हो सकता है सर, क्योंकि अभी ये पूरा यही बाकी आगे आगे हो गया ना। इधर ही शिशु में मिल जाएगा आपको स्नोफॉल। जैसे कि अभी देखो ना मौसम का, उसका भी पता लग जाता है ना देख के भी। अच्छा अच्छा, हाँ जी सर। ओके ठीक है, चलिए। चलिए, आपका नाम? मेरा दुर्गा राम सर। दुर्गा राम। हाँ जी। ठीक है दुर्गा राम जी, मिलेंगे कभी। चलिए, नमस्ते। তান্ডির অল্টিটিউড ৮৪৩১ ফিট, মানে আমাদের দার্জিলিং টাউনের চেয়েও ১৭০০ ফিট উপরে। এখানকার বিখ্যাত বারালাচা পাস, তার পূর্ব দিকের হিমালয়ের হিমবাহগুলোর বরফ গলা জল আর চন্দ্রতাল লেকের জল থেকে চন্দ্র নদীর উৎপত্তি, আর বারালাচা পাসের পশ্চিম দিকে সুরজতাল থেকে ভাগা নদীর উৎপত্তি। তান্ডিতে এসে দুটো নদী মিশে যাওয়ার পর এদের নাম চন্দ্রভাগা, আর এটিরই জম্মু কাশ্মীরের নাম চেনাব। চেনাব নদী নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গান আছে। এখানকার ফোকলোর বা রূপকথা অনুযায়ী চন্দ্র হচ্ছে চাঁদের মেয়ে আর ভাগা হচ্ছে সূর্যের ছেলে। এদের মধ্যে প্রেম ভালোবাসা হয় এবং ফাইনালি তান্ডিতে এসে এদের মিলন হয়। আরেকটা পৌরাণিক গল্প বা মাইথোলজি অনুযায়ী পাণ্ডবরা যখন ফাইনালি স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে, তখন এখানে এসে দ্রৌপদী পা পিছলে পড়ে মারা যায়। তো এখানে দেহ ত্যাগ করায়, তান দেহ ছেড়ে চলে যাওয়ায় জায়গাটার নাম হয় তান্ডি। ফলত এই জায়গাটার একটা মাইথোলজিক্যাল সিগনিফিকেন্স আছে। এই অঞ্চলে চন্দ্রভাগার জলকে পবিত্র জল, আর এই জায়গাটাকে লাহোরের একটা অন্যতম পবিত্র স্থান বলে মানা হয়। ভরা তো লাগবে 825। এখানে পেট্রোল পাম্পও কি সুন্দর, চারিদিকে বরফের পাহাড়, बर्फ पड़े আছে তার মাঝখানে। डेंसिटी 823। इससे आगे है क्या कोयल भरने का कुछ? एक और कहाँ पे, किलोंग छोड़ के या केलोंग में है? ডিজেলের ডেন্সিটি ভালোই ছিল, সেজন্য ভরিয়ে নিলাম। থ্যাংক ইউ। এ তো গেল পৌরাণিক গল্প, এবার আসি ইতিহাসের কথায়। কয়েকশো বছর পুরনো যে ট্রান্স হিমালয়ান ট্রেড রুটগুলো ছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রাস্তা পাঞ্জাবের সমতল ভূমি আর কুল্লু ভ্যালিকে তিব্বতের সঙ্গে এবং সেটাও পেরিয়ে সেন্ট্রাল এশিয়ার সঙ্গে কানেক্ট করত। সেই রাস্তায় পড়তো তান্ডি, আর তান্ডির পর থেকেই শুরু হয়ে যেত উঁচু উঁচু হাই অল্টিটিউড পাস। সেই সময় ব্যবসায়ীরা তান্ডির পরের এই হাই অল্টিটিউড পাসগুলো পেরোনোর আগে এখানে একটু জিরিয়ে নিতেন। ফলে তান্ডির এই স্ট্র্যাটেজিক লোকেশন, দুটো নদীর সঙ্গম স্থল, ন্যাচারালি একটা ইম্পর্টেন্ট রেস্টিং পয়েন্ট হয়ে উঠেছিল সেই সময়। এ তো গেল আমাদের মানালি বা পালচান থেকে চন্দ্রভাগার সঙ্গম তান্ডি আসার গল্প। আমাদের তুষার অভিযান কিন্তু এখানেই শেষ নয়। পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। পরের পর্বে আরো অনেক চমক রয়েছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন। আর যেখানে ঘুরতে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করবেন না। নমস্কার।